সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকের অনুপ স্যারের স্পেশাল সাজেশনস ক্লাস। তো আজকে আমি যে বিষয়টি সাজেশন তোমাদেরকে দেব সেটা হচ্ছে আধুনিক চিরায়ত দর্শন, হিউম ও কান্ট। এটি অনার্স দ্বিতীয় বর্ষ দর্শন বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। বিষয় কোড 23-17-03। পরীক্ষা 2003, অনুষ্ঠিত হবে 27 এপ্রিল 2025। তো আজকের সাজেশনের প্রথমেই থাকছে ক বিভাগের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো। এখান থেকে তোমাদের যেখানে আছে, এখানে যে প্রশ্নগুলো আছে গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলছি, তোমরা সবাই একটু লেখো বা এগুলো মনোযোগ দিয়ে শোনো। ডেভিড হিউম ব্রিটিশ দার্শনিক। ডেভিড হিউমের জীবনীকাল 1711-1776 খ্রিস্টাব্দ। তিনি জন্মগ্রহণ করেন স্কটল্যান্ডের এডিনবার্গে। হিউম একজন সংশয়বাদী দার্শনিক ছিলেন। তার সমগ্র দর্শন মিলেই ছিল সংশয় এর উপস্থিতি, আর এই কারণে হিউমকে চরম অভিজ্ঞতাবাদী ও সংশয়বাদী দার্শনিক বলা হয়। হিউমকে অভিজ্ঞতাবাদী এবং সংশয়বাদী দুই ধরনের দার্শনিক হিসেবে অভিহিত করা হয়। হিউম আধুনিক যুগের দার্শনিক। ইমানুয়েল কান্ট জার্মান দার্শনিক। কান্টের পুরো নাম হচ্ছে ইমানুয়েল কান্ট। জার্মান ভাববাদের জনক ইমানুয়েল কান্ট। কান্ট ছিলেন বিচারবাদী দার্শনিক। কান্টের জীবনীকাল 1724 থেকে 1804 পর্যন্ত। কান্টের জ্ঞান বিষয়ক মতবাদটির নাম হচ্ছে বিচারবাদ, যেখানে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ জ্ঞানের উৎপত্তি সম্পর্কিত এই দুটি মতবাদের মধ্যে সমন্বয় সাধন করেছিলেন ইমানুয়েল কান্ট। তো এখন আমরা পরবর্তীতে যা জানতে পারছি, একজন সমন্বয়বাদী দার্শনিক হচ্ছেন কান্ট। কান্ট একজন সমন্বয়বাদী দার্শনিক। কান্ট একজন তিনজন আধুনিক যুগের দার্শনিক হচ্ছে হিউম, কান্ট এবং ডেকার্ট। হিউম সংশয়বাদী ছিলেন। চূড়ান্ত বিশ্লেষণে হিউম একজন সংশয়বাদী দার্শনিক ছিলেন। হিউম সন্দেহকে এক ধরনের মানসিক, স্বাভাবিক ও প্রকৃতিগত প্রবণতা হিসেবে চিহ্নিত করেন। অজ্ঞেয়বাদী দার্শনিকের নাম কান্ট। হিউম কোন ধরনের দার্শনিক? সংশয়বাদী দার্শনিক। এই গ্রন্থ থেকে তোমরা অবশ্যই একটা প্রশ্ন তোমরা পাবে। ডেভিড হিউমের গ্রন্থের নাম এ ট্রিটিস অফ হিউম্যান নেচার। এ ট্রিটিস অফ হিউম্যান নেচার গ্রন্থটির সঠিক নাম হচ্ছে মানব প্রকৃতি স্বরূপ অন্বেষা। কান্টের একটি গ্রন্থের নাম ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ জাজমেন্ট। ইমানুয়েল কান্টের পাঠ্য বইয়ের নাম ক্রিটিক অফ পিওর রিজন। এখান থেকে এই বইগুলো তোমরা অবশ্যই পড়বে। ডেভিড হিউমের এ ট্রিটিস অফ হিউম্যান নেচার এবং ইমানুয়েল কান্টের এ ক্রিটিক অফ পিওর রিজন। পূর্বত সিদ্ধ কথাটির অর্থ হচ্ছে অভিজ্ঞতা পূর্ব, যেগুলো অভিজ্ঞতায় পাওয়া যায় না। এ পিরিয়রাই এবং অ্যাপোস্টেরিয়ারি শব্দটির অর্থ হচ্ছে পূর্বত সিদ্ধ, পরতশুদ্ধ। ইন্দ্রিয়জের প্রতিশব্দ ইমপ্রেশন। মন হলো একটি রঙ্গমঞ্চ। এটি হচ্ছে ডেভিড হিউম। আমাদের মনকে রঙ্গমঞ্চ বলার কারণ হচ্ছে আমাদের মনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হাসি, অনুভূতি, আনন্দ, বেদনা, নানা সময় নানা ধরনের অনুভূতি তৈরি হয়। আত্মা হলো প্রত্যক্ষণের সমষ্টি হিউম, কারণ আত্মাকে দ্রব্যের অন্যান্য বিষয়ের মতো সরাসরি দেখা যায় না, জানা যায় না। তো দ্রব্যগুলো কতগুলো মৌলিক ধারণার সমষ্টি। ডেভিড হিউম কার্য ও কারণের মধ্যে অনিবার্য সম্পর্ক নেই। ডেভিড হিউম। তোমরা এগুলো পড়বে। তারপরে আমরা যদি যাই এখান থেকে, যেগুলো পড়বে সেটা হচ্ছে কর্তব্য হলো নিয়মের প্রতি শ্রদ্ধাবশত কার্য করার অনিবার্যতা। কর্তব্যের জন্য কর্তব্য, ডিউটি ফর ডিউটি শেখ। হ্যাঁ, শুধুমাত্র কাজ করা দরকার, উচিত তাই করতে হবে। কাজের জন্য, কাজ করার পেছনে যেন আমাদের কোনো ফলের আকাঙ্ক্ষা না থাকে, যেটা কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, নিষ্কাম কর্মের কথা। বস্তুগত স্বগত রূপ জানা যায়, কে বলেছেন? কান্ট। কনসেপ্ট উইদাউট পারসেপ্ট আর এমটি, অ্যান্ড পারসেপ্ট উইদাউট কনসেপ্ট ইজ ব্লাইন্ড। তো এই কথাগুলো কে বলেছে এটা কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। বলেছেন দার্শনিক কান্ট। ধারণা ছাড়া প্রত্যক্ষ অন্ধ, প্রত্যক্ষ ছাড়া ধারণা অন্তঃসার শূন্য, দার্শনিক কান্টের। হিউম আমাকে নির্বিচারবাদের নিদ্রা থেকে জাগিয়েছেন, কান্ট।
ধারণা ধারণা হিউম ধারণা কোন ধরনের সম্পর্কের কথা বলেছেন? তিনি কার্য ও কারণের মধ্যে সম্ভাব্য সম্পর্কের কথা বলেছেন। অনিবার্য কোনো সম্পর্ক নেই। দেশ কাল কোন ধরনের আকার? পূর্বত সিদ্ধ আকার। হিউমের মতে জ্ঞানের একমাত্র উৎস হচ্ছে ইন্দ্রিয় ছাপ। গোলাপ ফুলটি হয় লাল বোঝার জন্য অভিজ্ঞতার দরকার। হিউম মনকে রঙ্গমঞ্চের সাথে তুলনা করেছেন, দুয়ে দুয়ে চার হয়। তো এগুলো তোমরা পড়বে। তারপরে আমরা যদি আসি, ক বিভাগের যে প্রশ্নগুলো হচ্ছে এগুলো গুরুত্বপূর্ণ। আহ হিউমের ধারণার অনুষঙ্গ নীতি, এটা পরীক্ষায় আসবেই। অভিজ্ঞতাবাদ কিভাবে যৌক্তিক সংশয়বাদ হয়? সংশ্লেষক এবং বিশ্লেষক অবধানের মধ্যে পার্থক্য। কান্টের বিচারবাদ কি? দ্রব্য সম্পর্কে হিউমের ধারণা। সত্তা ও অবভাসের কিভাবে পার্থক্য করেন? কান্ট কেন বলেছেন সত্তা অজ্ঞাত অজ্ঞেয়? এটা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। দেশকালের বৈশিষ্ট্য। আর 14 নম্বরটাও কিন্তু এটা পড়ে যাবে। হিউম্যান নীতি দর্শনটাও পড়বে। আত্মা সম্পর্কে হিউমের ধারণা, যে ওটা দেওয়া হয়েছে এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ। এখান থেকে সংশ্লেষক অবধারণ এটা গুরুত্বপূর্ণ। সংশয়বাদ কিভাবে হয়, ধারণার অনুষঙ্গ নীতিগুলো কি, পূর্বত সিদ্ধ অবধারণ, এগুলো তোমরা পড়বে। তারপরে দেখা যাচ্ছে এখানে কার্যকরণ সম্পর্কে হিউমের মতবাদ, এটা গুরুত্বপূর্ণ। ঈশ্বর সম্পর্কে হিউমের ধারণা, ধারণার অনুষঙ্গ নীতি, সব ধারণা ইন্দ্রিয় ছাপ থেকে উদ্ভূত, স্বাধীনতা ও অনিবার্যতা সম্পর্কে হিউমের ধারণা। কান্ট কিভাবে সত্য ও অভাসের মধ্যে পার্থক্য করেন? বিচারবাদ। কান্ট কিভাবে প্রমাণ করেন দেশ ও কাল অভিজ্ঞতা পূর্ব জ্ঞান এবং পূর্বত সিদ্ধ আকার? কান্ট কিভাবে অধিবিদ্যার অসম্ভবতা প্রমাণ করেন? তো তোমরা ক বিভাগ থেকে এগুলো সবগুলো প্রশ্নই গুরুত্বপূর্ণ, এবং এই ছাড়াও বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো পড়বে। তো এটা ছিল আজকের সাজেশন ক্লাস। তো তোমরা সবাই ভালো থেকো। নতুন অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা, তোমাদের প্রতীকী যুক্তিবিদ্যার ক্লাস খুব দ্রুতই শুরু হবে। যারা প্রতীকী যুক্তিবিদ্যার অনলাইন ক্লাস করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো, অনুপ স্যার। তো এই পোস্টের সাথে দেওয়া থাকবে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে, অনলাইন এবং সরাসরি। ধন্যবাদ সবাই।